আমরা গতকাল ইঞ্জিনিয়ারিং আমাদের এখানে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার থেকে আমাকে ফোন এসেছিল যে আমাদেরকে এখানে ভেহিকল মুভমেন্ট রেস্ট্রিকশন করতে হবে, ওয়ান ওয়ে মুভমেন্ট করতে হবে। সেটা আমরা গতকাল থেকে অলরেডি স্টার্ট করেছি। আজকে এখন একটু আগে আমরা ইনফরমেশন পেলাম কি এখানে একটু ড্যামেজ হয়েছে, তো সেটার জন্য আমাদেরকে যে গুডস ভেহিকল আছে সেটা টোটালি রেস্ট্রিক্ট করতে হবে। সেই রেস্ট্রিকশন অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের এখান থেকে। সেটা নিয়ে একটা আমরা ডিএম সাহেবকে চিঠিও লিখছি, অফিসিয়াল একটা নোটিফিকেশনও করা হবে, সেটাকে পাবলিসাইজও করা হবে। মিনওয়াইল আমাদের ডিএসপি ট্রাফিক যে ট্রাক অ্যাসোসিয়েশন वगैरह এখানে আছে, বাকি অ্যাসোসিয়েশন আছে, সবার সঙ্গে কথাও বলেছেন। আমরা রুট ডাইভার্জন করছি এখানে সো দ্যাট কোনো গুডস ভেহিকল, লোডেড গুডস ভেহিকল বা এমটি অলসো সেটা না যায়। এই মুহূর্তে আমরা শুধু 2 চাকা গাড়ি, 4 চাকা ছোট গাড়ি প্লাস খালি বাসগুলো সেই আমরা শুধু এইটুকু ভেহিকল আমরা অ্যালাউ করছি এখান থেকে পাস করা। তারপরে ফার্দার আমাদের মিটিং वगैरह হবে ডিএম সাহেব লোক সঙ্গে বা পিএচই সঙ্গে মিটিং হবে। ওখানে যা ডিসিশন হবে কতদিন এই ডাইভার্জন চলবে সেভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে রাখবো। আচ্ছা, ঝাড়খণ্ড সরকারের সাথে কি কথা বলা হবে যে তাদের যে রোড ইউজ করার জন্য? সেটা দেখি, সেটা ডেফিনেটলি সিনিয়র লেভেল থেকে ডেফিনেটলি কথা বলা হবে। আমরা আমাদের সিনিয়র অফিসার লোককে জানাচ্ছি, ডেফিনেটলি ওখানে কথা বলা হবে। এই মুহূর্তে হেভি লোডেড গাড়ি এবং যাত্রী বোঝাই বাস কোন রুটে চালানো হবে স্যার? সেটা আপনাদেরকে একটু পরে জানিয়ে দেবো, কারণ অনেক জায়গা থেকে গাড়িগুলো আসবে, সেসব রুটগুলো একটু লম্বা করে আমাদের ডাইভার্জন করতে হবে। বিকজ এখানে এই রাস্তা দিয়ে অনেক গুডস ভেহিকল বা বাস যাতায়াত করে, তো যদি এই রুট বাস তো যেতে পারবে, এখানে বাস যেতে পারবে ওরা বলছে এখন অব্দি, যেটা ইঞ্জিনিয়ার লোক বলেছে, কিন্তু হেভি গুডস ভেহিকল এখানে কোনো অ্যালাউ হবে না। আপনারা দেখছেন এখানে যতগুলো গাড়ি চলে এসেছিল ওই গাড়িগুলোকে আমরা এখন ওখানে স্টপ করেছি। তারপরে একটু পরে আমরা ওদের ঘোরানোর ব্যবস্থা স্টার্ট করেছি। রেস্ট্রিকশন অলরেডি দূর থেকে স্টার্ট হয়ে গেছে, যত গাড়ি অলরেডি ঢুকে গেছে ওদেরকে আমরা এখন ব্যাক করতে। আজকে ব্রিজের অবস্থা যেটা দেখলাম, ব্রিজের যে সাপোর্টিং ওয়ালগুলো রয়েছে, ব্রিজটাকে যে ওয়ালে ধরে রেখেছে, সেই ওয়ালের মধ্যে একটা বিশাল আকারের ফাটল ধরেছে, যার ফলে ব্রিজের যে কন্ডিশন, এই মুহূর্তে কোনো রকম যানবাহন চালানো যাবে না এখানে হেভি ভেহিকেল। শুধুমাত্র প্রাইভেট ভেহিকেলস বা বাস ফাস ট্রাফিক ডিপার্টমেন্ট এখানে এসছেন, ট্রাফিক ডিএসপি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, ডিএম সাহেব আছেন। আমরা কিন্তু ইতিমধ্যেই এই ব্যাপারটা নিয়েই ডিএম সাহেবের কাছেই আমরা কিন্তু মিটিং করছিলাম অলরেডি 5টা থেকে। আমরা ডিএম সাহেবের অফিসে থাকাকালীনই খবর হয় যে ফাটলটা আরো বেশি ধরে গেছে এবং ব্রিজের কন্ডিশন খারাপ, গাড়ি চলাচল করবে না। হ্যাঁ, তিলপাড়া ব্যারেজে যে মেরামতির কাজ, আমরা যেটা এখানে এসে পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি, আমরা যে ব্রিজের যে কাজ, ব্রিজের যে ওয়ালগুলো বাঁধানোর জন্য যে কাজটি আমাদের গভর্নমেন্ট থেকে যেটা দেওয়া হয়েছিল ঠিকাদার দেখছি যে মেটেরিয়ালস গুলো ইউজ করেছেন, যেখানে আজকে দেখুন না, আজকে আমাদের বীরভূম জেলার পাথর বোল্ডার নিয়ে গিয়ে পারে রেকে করে বাংলাদেশের পদ্মা সেতু তৈরি হচ্ছে, অথচ আমাদের যে তিলপাড়া ব্যারেজে দেখা যাচ্ছে যে পাথরগুলো ইউজ করা হয়েছে সেগুলো খুব নিম্ন কোয়ালিটির। খাদান থেকে যে মালগুলো ওয়েস্ট ম্যাটেরিয়াল যেগুলো উঠে আসে, যেগুলো আমরা রিজেক্ট করে দিই, রিজেকশন মাল, সেই মাল দিয়ে কাজ করা হয়েছে। বোল্ডারের সাইজ অনেক ছোট, যার ফলে এইবার বর্ষার সময় মুষলধারায় বৃষ্টি হয়, বৃষ্টির ফলে এইসব ছোট ছোট পাথরগুলো সব ভেসে উড়ে চলে গেছে। পাথরগুলোর কোয়ালিটি, সাইজও অনেক ছোট, কোয়ালিটিও ভালো নয়। এবং আমরা কিন্তু এর আগেও বলেছিলাম যে আমাদের তিলপাড়া ব্যারেজের যে হেলথ কন্ডিশন, এক শ্রেণীর অসাধু ট্রাক মালিকরা যেগুলো ওভারলোডেড ভেহিকেলস কিন্তু রাস্তার মধ্যে দিয়ে চালাচ্ছে, যেগুলো বিশেষ করে দেখা গেলে দেখবেন বালির গাড়ি, যেগুলো 90 থেকে 80 টন, 100 টন পুরো গ্রস ওয়েট, যারা একদম গাড়িকে মডিফাইড করে অত্যাধিক পরিমাণে মাল নিয়ে গিয়ে পারে এই রাস্তাঘাট। আজকে তিলিপাড়া ব্যারেজের এই কন্ডিশন দেখছেন, কালকে শুনবেন দেউচা ব্যারেজের প্রবলেম সেম, কুলে ব্যারেজের প্রবলেম পাবেন, নলহাটি চলে যান ব্রাহ্মণী ব্যারেজের প্রবলেম পাবেন। এই ধরনের যে ওভারলোডেড হেভি ভেহিকেলস গুলো চলছে, এইগুলো কিন্তু ইমিডিয়েট কিন্তু প্রশাসনকে একটু নজর দেওয়া দরকার এবং যৌথভাবে রেড করা দরকার। এমনটা নয় যে মোটর ভেহিকেলস আধিকারিককে দায়িত্ব দিয়ে দিলাম, কোনো প্রশাসনের ট্রাফিক ডিপার্টমেন্টকে দায়িত্ব দিলাম, এরকম না। আমরা চাইছি যেন জয়েন্ট রেড হোক এবং এই গাড়িগুলো ইমিডিয়েট বন্ধ করা হোক। যে এভাবে আজকে দেখুন আপনাদের সবার চোখের সামনে, আজকে যে একটা আমাদের মোরগ্রাম থেকে আপনার যে পানাগড় যে মোরগ্রাম হাইওয়ে এক্সপ্রেস যে কানেক্টিং একটাই মাত্র রাস্তা, যেটা তিলপাড়া ব্যারেজের ওপর দিয়ে যে রাস্তাটি কানেক্টিং হয়েছে, ব্যারেজের কন্ডিশন এরকম হলে তো রাস্তাঘাট পুরো বন্ধ হয়ে যাবে, জনজীবন, মানুষ সাধারণ মানুষ সমস্যায় পড়ে গেছে। এখন আপাতত সেজন্য আমি বাসে আসছি, বাসে হ্যাঁ হ্যাঁ। কি জানালো? কোথা থেকে আসছেন আপনারা? আমি রামপুরহাট থেকে। কি জানালো তারা? তারা জানাচ্ছে যে বাস যাবে না, ব্রিজ ভেঙে গেছে। কিভাবে যাবেন, কোথায় যাবেন? আমি এই তো এখানে সিউড়ি যাবো। এইটাই হচ্ছে একটা প্রধান রাস্তা, এটারই অবস্থা, কি বলবেন? কি বলবো, কবে থেকে ব্রিজ তো বানাচ্ছিল তাও ভেঙে গেল।
নতুন বানাচ্ছিল তো একটু, সেটাও ভেঙেছে। যদি মানে চলাচল বন্ধ থাকে তাহলে তো কতটা অনেক অসুবিধা হতে পারে? প্রচুর প্রবলেম, আমাদের অফিস যাত্রী আমরা প্রচুর প্রবলেম হবে। বিকল্প তো কোনো রাস্তা নেই এছাড়া। না, আর তো রাস্তা নেই, ছাইতে হয়ে যেতে হবে অন্য রাস্তায়। এটা কত অনেক অনেক প্রচুর, পুরোটা তো ভেঙে গেছে। পুরোটা ভেঙেছে। আগামীকালও তো অফিস যেতে হবে, নিশ্চয়ই, কিভাবে যাবেন? সেটা দেখি কি হবে এখন, কি করা। কোনো যানবাহন তো চলাচল না, সব বন্ধ করে দিচ্ছে। টোটো কি চলছে? টোটো আসতে দিচ্ছে না, আটকে রেখেছি টোটো। তাহলে আমরা তো হাঁটা চলা করে যাচ্ছি। হাঁটা চলা দেখ, আবার আজকের দিনটা তো হাঁটা চলা করছি। আপনার নাম? গ্র্যান্ড ওপেনিং শুভ উদ্বোধন 14ই আগস্ট 2025 বৃহস্পতিবার সকাল 10:30টায়। ভরত জুয়েলার্স সকলকে জানায় সাদর আমন্ত্রণ।